টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার হওয়ারা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র মালয়েশিয়ায় বেশি বেতনে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের জিম্মি করে রাখে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালায়। সে সময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের বেশ কয়েকটি গোপন আস্তানা খুঁজে পাওয়া যায়। সেখানে বন্দী ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশুকে উদ্ধার করা হয়। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। পরে ব্রিফিংয়ে জানানো হয়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির। বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। চক্রটি মানব পাচার ছাড়াও অপহরণ করে মুক্তিপণ আদায় করত। পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধার হওয়ারা জানায়, তাদের বিদেশে চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন দেখে নিয়ে আসা হয়েছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।